জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। ঠিক কিনা? দুটা হাত একটু আকাশের দিকে টান টান করে তুলে আর বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। বলেন না আমিন। আজকের যুবক 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা সময় নষ্ট করে মোবাইল ফোনের মধ্যে, অথচ আল্লাহর কোরআন তাদের জবান দিয়ে কখনো তেলাওয়াত হয় না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ থেকে 20 বছর আগে কোরআনুল কারীম তেলাওয়াত করা অনেকের জন্য অসম্ভব হয়ে উঠেছিল। বর্তমান যেই জামানা, এই জামানায় কোরআন তেলাওয়াত করা কোনো কঠিন বিষয় নয়, কারণ প্রত্যেকের পকেটে পকেটে 24 ঘন্টা আল্লাহর কোরআনুল কারীম থাকে মোবাইলের মধ্যে। বান্দা চাইলেই যখন তখন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারে কি পারে না? যে যুবক নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেই যুবকদেরকে নিয়ে আমরা চিন্তা করি, এই যুবক দিয়ে আগামী দিনে হযরত ওমরের মতো রাষ্ট্র গঠন হবে, সেই যুবকরা যদি ঘন্টার পর ঘন্টা মোবাইল চালিয়ে নিজের মস্তিষ্ককে নষ্ট করে ফেলে, নিজেদের চক্ষুগুলোকে যদি নষ্ট করে ফেলে, নিজেদের চেহারাকে যদি ধ্বংস করে ফেলে, নিজেদের ভবিষ্যৎ যদি নষ্ট করে ফেলে, তাহলে তো আমাদের ভয় হয় যে যুবক তাদের মোবাইল দিয়ে চরিত্র ধ্বংস করছে, যে যুবক মোবাইল দিয়ে তাদের চক্ষু নামক নিয়ামতকে নষ্ট করছে, যে যুবক মোবাইল দিয়ে তাদের মেধা মস্তিষ্ক নষ্ট করছে, সেই যুবক আগামী দিনে কোনোদিন ভালো বাংলাদেশ তৈরি করতে পারবে না। ঠিক কিনা? আমার বন্ধু, এই যুবকরা যে মোবাইল নিয়ে পড়ে থাকে, বিশ্বাস করেন শতকরা 95টা যুবক এই সময়গুলো মোবাইলের ভিতরে ভালো কিছু দেখে না, খারাপ কিছুই দেখে। এই যুবকটাকে, এটা হতে পারে আপনার সন্তান, এই যুবকটাকে হতে পারে এটা আপনার ভাতিজা, এই যুবকটা হতে পারে এটা আপনার ছোট ভাই, এই যুবকটা হতে পারে আপনার রক্তের কেউ। ঠিক কিনা? আপনি বাবা হাড় ভাঙা পরিশ্রম করা টাকা দিয়ে সন্তানকে 25,000 টাকার মোবাইল কিনে দিয়েছেন, অথচ খোঁজ নিয়ে দেখেন আপনার হাড় ভাঙা পরিশ্রম করা টাকা দিয়ে কেনা মোবাইল দিয়ে আপনার সন্তান জাহান্নাম খরিদ করছে। যুবক, তোমরা আমাদের স্বপ্ন, তোমরা আমাদের আশা, তোমরা আমাদের ভরসা। 17 বছর পরে বাংলাদেশের পরিবেশ পরিবর্তন হবে, বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হবে, এটা কল্পনাও কেউ করতে পারে নাই। এদেশের কোটি কোটি মানুষের কল্পনার বাহিরে যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছিল, সেটি বাংলার যুবকেরা প্রমাণ করে দেখিয়েছে। এই বাংলাদেশের যুবকরা চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে। ঠিক কিনা? আমার মন বলে এদেশের কোটি কোটি মানুষদেরকে অন্যায় অবিচারের মুখ থেকে ফিরিয়ে আনবার জন্য 5ই আগস্টের আগ পর্যন্ত যারা ভূমিকা রেখেছিলেন, আমার মন বলে অবশ্যই কাল ময়দানে মাহশারে আল্লাহ পাক তাদেরকে হযরত ওমরের সঙ্গে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সবাই বলেন আমিন। কারণ 16 থেকে 17টি বৎসর অসংখ্য অগণিত ব্যক্তিরা অন্যায় অবিচারের শিকার হয়েছে, জুলুম নির্যাতনের স্টিম রোলারে জ্বলে পুড়ে তারা সারখার হয়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তুমি এদেশের যুবকগুলোকে হযরত ওমরের মতো কবুল করো, সকলেই বলুন আমিন। আমার বন্ধুগণ, যেই যুবকগুলো মোবাইল নামক যন্ত্র দিয়ে চরিত্রটাকে ধ্বংস করছে,
গতকালকে আমি খুলনা থেকে যখন আসার আগে খুলনাতেও আমি বলেছিলাম, এদেশের মুসলমানদের, এদেশের যুবক যুবতীদের মোবাইলটা সব থেকে যে বেশি ক্ষতি করেছে সেটা হলো এদেশের যুবক যুবতীদের চরিত্রগুলোকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল, ঠিক কিনা? এদেশের যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হওয়ার পিছনে প্রধান কারণ হলো এই অ্যান্ড্রয়েড ফোন, ঠিক কিনা? যুবক, তোমার কাছে আমার দাওয়াত হলো, তুমি সর্বোচ্চ চেষ্টা করবে এই ফোন থেকে দূরে থাকতে, এই ফোন থেকে সর্বোচ্চ চেষ্টা করবে দূরে থাকার জন্য। আজকে দেখেন অন্যায় অবিচার, আজকে জিনা দিয়ে, আজকে ব্যভিচারী দিয়ে, আজকে গুনাহ দিয়ে আজকে সমাজগুলো ভরপুর হয়ে গিয়েছে। সমাজের ভিতরে আজকে জিনা ছাড়ার কিছু খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? জিনা ঘরে ঘরে জিনা ঢুকে পড়েছে। আজকে যুবকদের চেহারার দিকে তাকালে দেখবেন চেহারাগুলো শুকনা। আজকে যুবকদের দেখবেন চোখগুলো ভিতরে ঢুকে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে চোখের নিচগুলো, ঠিক কিনা? কেন? এই মোবাইল নামক যন্ত্র দিয়ে চরিত্র ধ্বংস করছে সেই জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনে গুনাহগার যারা আছে, যেই যুবক যুবতী গুলো গুনাহ করেছে, গুনাহ করে করে নিজের চরিত্রটাকে ধ্বংস করে দিচ্ছে, এই ব্যক্তিগুলো যদি দুনিয়ার জমিন থেকে তওবা করে ফিরিয়ে না আসে, কাল ময়দানে মাহাশারে এই যুবক যুবতীগুলো জিনাকারীদের কাতারে দাঁড়িয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, গুনাহের কারণে 5টি ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? 5টি ক্ষতি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ যে ব্যক্তি করে তার প্রধানত 5টি ক্ষতি হয়ে যায়। জোরে বলেন কয়টি ক্ষতি? আমার দিকে তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করার কারণে সর্বপ্রথম তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, গুনাহ করার কারণে তার অন্তরটা অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার, গুনাহ করার কারণে তার শরীরটা দুর্বল হয়ে যায়। 4 নাম্বার, গুনাহ করবার কারণে তার রিজিকের অভাব অনাটন দেখা দেয়। 5 নাম্বার, যেই ব্যক্তিটা গুনাহ করে তার গুনাহ করার কারণে তার অন্তরটা একেবারে নোংরা অন্তর হয়ে যায়, আর গুনাহের ভিতরে লিপ্ত থাকার কারণে সমাজের মানুষের কাছে ওই ব্যক্তিটা ঘৃণার পাত্র হয়ে যায়, ঠিক কি না? শুধু গুনাহ, শুধু গুনাহ। আজকে যুবকদের কাছে, এদেশে যুবক যুবতীদের কাছে মধুর থেকেও বেশি স্বাদ লাগে মনে হয় গুনাহ করতে, ঠিক কিনা বলেন? আজকে শুধু গুনাহ। যুবক, আজকে কোরআন তেলাওয়াত করতে তোমারও ভালো লাগে না, আজকে তোমার ভালো লাগে মোবাইলের ভিতরে হারাম নারীদেরকে দেখতে, ঠিক কিনা বলেন? নাকি এলাকার যুবকরা দেখে না? দেখে। আমি তো এলাকারই মানুষ, আমি তো জানি। আমাদের একটা ভিডিও মোবাইলের মধ্যে ইউটিউবের ভিতরে যদি আপলোড দেওয়া হয়, 1 বছরেও 10,000 ভিউ খুঁজে পাওয়া যায় না। অথচ 1 ঘন্টা আগে একটা অশ্লীল ভিডিও আপলোড হয়েছে ফেসবুকের মধ্যে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কারা দেখে? মুসলমানের সন্তানরা দেখে। কথা ঠিক নয় কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দারে, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য রে বান্দা, 1 নাম্বার হাতিয়ার আমি জমিনের মধ্যে নাজিল করে দিলাম। সেই হাতিয়ারটার নাম হলো আল কোরআন। বান্দারে, ঈমানের ব্যাটারিতে যদি পরিপূর্ণ চার্জ করতে চাস রে বান্দা, আমার নাজিল করা কিতাবখানা তেলাওয়াত করতে থাক। এই কিতাব যত তেলাওয়াত করবি রে বান্দা, আমি আল্লাহ তোর অন্তরের ভিতরে তত বেশি ঈমানের চার্জ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানায়া দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল
যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কিতাবখানা নাজিল করা হয়েছে অন্ধকারের পথ থেকে মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেই কিতাব মানব গোষ্ঠীদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য নাজিল করা হলো, ওই কিতাব যদি তেলাওয়াত করা হয় বান্দার কিসমতটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, যুবক ভাইয়ের আজ থেকে নিয়াত করে নেন, যতদিন জীবিত আছেন, যতদিন দুনিয়াতে সময় পাবেন, বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীমটা তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। মনে রাখবেন, এই কোরআনুল কারীমই কাল ময়দানে মাহশারে আপনার পক্ষে ওকালতি করে আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এমনও বান্দা আছে সারা জীবন চলে গেছে, আল্লাহর কোরআনটা একদিনও মেলে দেখে নাই। আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? মন খারাপ করছেন নাকি? মনে কষ্ট নিয়ে বসে আছেন? এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এটা তো মনে হচ্ছে ভাত না খাওয়ার তাকবীর। ভাত কি আজকের দিনেও খাওয়া হয় নাই মনে হয় নাকি? আবার বন্ধুগণ, ইন্না মাআল উসরি ইসরা। আমি জানি হয়তোবা অনেকেই অভাব অনটনের ভিতরে জীবনযাপন করছেন, কারণ সময়টা অভাব অনটনেরই সময়, ঠিক কিনা? এই জন্য ইন্না মাআল উসরি ইসরা, আল্লাহ বলছে বান্দা মনে কষ্ট নেওয়ার দরকার নেই, কষ্টের মাঝেও আমি আল্লাহ তোর জন্য সুখ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বাবস্থায় মনের ভিতরে আনন্দ থাকতে হবে, সর্বাবস্থায় মনের ভিতরে খুশি থাকতে হবে, সর্বাবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ দুনিয়া এবং আখিরাতটাকে সফল করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তো হইলাম তোর জীবনের গুনাহগুলো ক্ষমাকারী, আমি হইলাম তোর উপরে রহমকারী, আমি হইলাম দয়াকারী, মায়াকারী। এই জন্য বান্দারে আমি আল্লাহর কোরআনুল কারীমটাকে সারাটা জীবন তেলাওয়াত কর, তেলাওয়াত কর। বান্দা তুমি অফিস আদালতে বসে আছো, সময় যখন পাবে পকেটে রাখা মোবাইলটা বের করে আমার কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দাও। বান্দা তুমি যখন ক্ষেত খামারিতে আছো, একটু সময় পেয়েছো, পকেটের মোবাইলটা বের করে তুমি তেলাওয়াত করা শুরু করে দাও। বান্দা তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছো, সময় যখন পাবা মোবাইলের পকেট থেকে মোবাইলটা বের করে তেলাওয়াত করা শুরু করে দাও। বান্দা এই কোরআনটা তেলাওয়াত করে দেখো, পৃথিবীর কোনো শান্তি আমি আল্লাহ রব্বুল আলামিন এত বেশি রাখি নাই কোরআন তেলাওয়াতের মধ্যে যত শান্তি আমি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এত শান্তি আমি কোরআন তেলাওয়াতের মধ্যে রেখেছি। যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, কাল ময়দানে মাহশারে এই কোরআন যদি তোমার বিরুদ্ধে ওকালতি করা শুরু করে দেয়, তোমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে মামলা করে, তোমার কি জবাব আল্লাহর কাছে আছে? কোরআন বলবে, মালিক দুনিয়ার জমিনের যুবকগুলো সারাটা জীবন অন্যায় অশ্লীলতার মধ্য দিয়ে মোবাইলের মধ্যে হারাম ভিডিও দেখে দেখে জীবন কাটিয়েছে। তোমার দেওয়া চক্ষু নামক নিয়ামত দিয়ে আমি কোরআনকে একটা দিনের জন্য তেলাওয়াত করে নাই। আল্লাহ যেই বান্দা তোমার দেওয়া নিয়ামত তেলাওয়াত করে নাই, তোমার দেওয়া কোরআনকে যারা পড়ে নাই, সেই বান্দার জন্য তোমার জান্নাত কোনোদিন ওয়াজিব হতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন প্রত্যেক দিন ফজরের সালাতের পরে, ফজরের সালাতের পরে নিয়ম করে নেবেন, প্রত্যেক দিন কম পক্ষে আধা ঘন্টা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তোমার কোরআনুল কারীম তেলাওয়াতকারী বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। বলেন না আমিন। আমার বন্ধু, আপনি টানা 1 মাস আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে দেখেন, 1 মাসের পর আপনারা জোর করে কোরআন তেলাওয়াত করতে হবে না। 1 মাসের পর আপনি যদি কোনোদিন কোরআন তেলাওয়াত না করেন, সেদিন আপনার মনের ভিতরে শান্তি থাকবে না, ঠিক কিনা? কোরআন তো তেলাওয়াত করবে। অনেকে এখানে বসে এখন চিন্তা করতেছে, হুজুর এই কি ওয়াজ করতেছে, হুজুর ওয়াজ করবে ফাটানো। ওইসব ফাটায় ফুটে লাভ নেই। এ জাতির যদি ইমানের পরিবর্তন, আমলের পরিবর্তন না হয়,
এ জাতি যদি কোরআন মাফিক জীবন গঠনের সিদ্ধান্ত না নেয়, এ জাতি যদি আল্লাহর কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ না করে, ধমক দিয়ে তর্জন গর্জন দিয়ে কিয়ামত পর্যন্ত জাতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। বলেন ঠিক কিনা? আমি চাইলে তো এমন ঝাঁঝালো দুইটা কথা বলবো, এখানে তাকবীরের ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এটাতে ফায়দা নাই। ফায়দা হলো আপনাকে কোরআনের আমল অন্তরের ভিতরে ঢুকাতে হবে, কোরআন দিয়ে আপনাকে জীবনটা সাজাতে হবে, আপনাকে কোরআনটা পড়তে হবে, কোরআনটা আপনাকে বুঝতে হবে, কোরআনটা আপনাকে মানতে হবে। এর মধ্যে সফলতা আস্তে করে বলেন আছে না নেই? আমার বন্ধুগণ, এক নাম্বার আমল আল্লাহ দিলেন বান্দারে, যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহর কোরআনুল হাকিম নামক কিতাবখানা তেলাওয়াত করবা। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকামুস সালাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ বললেন বান্দারে, জীবনের 50টা বছর অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আল্লাহর কাছে মাথা নত করলি না রে বান্দা, আল্লাহর কাছে সিজদা দিলি না রে বান্দা। এখনো পর্যন্ত মুয়াজ্জিন ফজরের সালাতের আজান দেয়, তুই ঘুমিয়ে থাকিস। মুয়াজ্জিন জোহরের সালাতের জন্য ডাক দেয়, তুই ক্ষেত খামারে নিয়ে ব্যস্ত থাকিস। মুয়াজ্জিন আসরের সালাতের জন্য আজান দেয়, তুই বাজার ঘাট নিয়ে ব্যস্ত থাকিস। মুয়াজ্জিন মাগরিবের সালাতের আজান দেয়, তুই চার আড্ডার মধ্যে বসে থাকিস। মুয়াজ্জিন ইশার সালাতের জন্য ডাক দেয়, তুই খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শোয়ার জন্য ঘুমানোর জন্য চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউবীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কি খবর, আপনারা কি তাকবীর দিতেও ভয় পাচ্ছেন নাকি? আজকে তাকবীর দিতেও ভয় পাচ্ছেন? দেখি আমি আয়াতটা আরেকবার তেলাওয়াত করি, আপনারা আল্লাহর নামের একটা তাকবীর দিতে পারেন নাকি? পরীক্ষা নেই, পরীক্ষা দেওয়া যাবে। আরেকবার তেলাওয়াত করি আয়াতটা ইনশাআল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো ব্যাটারি তো চার্জ ঠিকই আছে, তো আবার ধাক্কা দিয়ে স্টার্ট ধরার লাগে কেন? হ্যাঁ, আপনারা আবার সুনামগঞ্জের শ্রোতাদের মতো শুরু করলেন। আমি সেদিন সুনামগঞ্জের সভাপতি মহোদয়কে বললাম, কি খবর সভাপতি সাহেব, যা বসে আছে সব তো আকেজ ব্যাটারি শ্রোতা। বলে হুজুর কেন করে যে ধাক্কা দিয়ে স্টার্ট ধরার লাগতেছে? এরা তো চলতেছে আকেজ বিয়ারিংয়ের গাড়ির মতো। বিয়ারিংয়ের গাড়ি দেখছেন না? ছোটবেলা তো দেখছেন আমাদের এলাকায়, আমরাও তো অনেক চালাইছি বিয়ারিংয়ের গাড়ি। বিয়ারিং যখন মেশিনের ভিতরে আর কাজ করে না, নষ্ট হয়ে যায়, ওইটারে ফেলাই দেয়। ছোট ছোট ছেলেপেলেরা ওইটাকে কুড়ায় নিয়ে এসে, হ্যাঁ, পিছনে 2টা চাকা দেয়, সামনে একটা চাকা দেয়। কয় চাকা হলো? 3 চাকাওয়ালা একটা গাড়ি। এই গাড়ির নাম হলো ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি। কি গাড়ি? ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি। এই ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ির যাত্রী কয়জন? কয়জন? একজন যাত্রী। তবে অন্য গাড়ির ড্রাইভার থাকে সামনে, এই গাড়ির ড্রাইভার থাকে কোথায়? পিছনে। এ গাড়ি কিন্তু ততক্ষণই চলে ধাক্কা যতক্ষণ থাকে, ঠিক কিনা? ধাক্কা যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ। আমি সভাপতি মহোদয়কে সুনামগঞ্জ সদরের সাথে বললাম, সভাপতি সাহেব এ তো মনে হচ্ছে সব ওকে তো বিয়ারিংয়ের গাড়ি ছিল। বলে কেন? যে ধাক্কা যতক্ষণ চলে ততক্ষণ। তো আপনারাও কি সেই দিনের মতো সেই সুনামগঞ্জের শ্রোতাদের মতো ওকে তো বিয়ারিংয়ের গাড়ি যাত্রী হয়ে বসে আছেন, নাকি আপনাদের ব্যাটারি ঠিক আছে?
ব্যাটারি ঠিক আছে? হাত তোলেন তো, কার কার ব্যাটারি ঠিক আছে? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন দেখি। দেখেন তো আশেপাশে কয়টার ব্যাটারি নষ্ট হয়ে আছে, দেখেন আপনারা। আমি তো অত দূর চোখ দিতে পারবো না, আপনারা দেখেন। যদি কারো ব্যাটারি ডিস্টার্ব থাকে, সমস্যা থাকলে ওটার ব্যাটারি আমরা ঠিক করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাকবীর। না হয় নাই, এরকম আওয়াজ দিলে তো এই এলাকায় মানুষ বিয়েও দিতে চাবে না যুবক পোলাপানদেরকে দিয়ে। হাত নামান। যুবক কয়জন আছেন? হাত তোলেন। যুবক, যুবক, যুবক। এই দেখেন, হাত তোলার মতো শক্তি নেই, ও নাকি যুবক? যুবকেরা তাকবীর দেবেন, মুরব্বীরা অফ। যুবকেরা তাকবীর দেবেন, লিল্লাহে তাকবীর। ওই যে কইছি যে জোর না থাকলে কপালে বিয়েও জুটবে না। ওই দেখেন কি আওয়াজ। সবাই এবার দু হাত আকাশের দিকে টান টান করে তুলে বলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই। খালি একজন কইছে ঠিক কথা, কন না, জোরে বলেন না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আরো জোরে বলো ঠিক কিনা। আল্লাহর কোরআনের আওয়াজ কেউ বন্ধ করার মতো দুঃসাহস দেখায়ও না। ইতিপূর্বে যারা বছরের পর বছর দুঃসাহস দেখিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে বাংলার জমিন থেকে বিদায় হয়েছে, লজ্জিত লাঞ্ছিত অপমানিত হয়ে বাংলা থেকে বিদায় নিয়েছে। আগামীতেও যদি কোনো ব্যক্তিরা, কোনো গোষ্ঠীরা কোরআনের বিরুদ্ধে অবস্থান করার জন্য সিদ্ধান্ত নাও, বাংলার মুসলমানরা দাঁত ভাঙতে জবাব দিতে কোনো দেরি করবে না, ঠিক কিনা?